কিছুদিন আগে যারা তোমাকে প্রচণ্ডভাবে ঠকিয়েছিল, আজকে কোনোভাবে তারা কোনো খারাপ পরিস্থিতির শিকার হয়ে বসে আছে এবং কোনোভাবে তারা খুব পশ্চাত্তাপ করছে, এরকম আজকের ইনটিউশন। চলো রিডিংয়ে ডিরেক্ট চলে যাব। তার আগে বলি, রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য। যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। 437 কোনোভাবে মান্থ হিসেবে বা ডেট অফ বার্থের মধ্যে বা তোমার যে প্রয়োজনীয় নাম্বারগুলো, আধার কার্ড নাম্বার হতে পারে বা পাসপোর্ট নাম্বার হতে পারে, মানে কোনো প্রয়োজনীয় ডকুমেন্টের নাম্বার বা কোনো নাম্বার হিসেবে এটা বেশ গুরুত্বপূর্ণ তোমার জন্য। 437 হতে পারে যে সব কটাই রয়েছে, হতে পারে এর মধ্যে থেকে যে কোনো দুটো আছে, তবে একটা নয়। চলো ডিটেলসে ঢোকা যাক। তার আগে দুটো কথা বলে নিতে চাই। আমি আন্তরিকভাবে তোমাদের কাছে অত্যন্ত গ্রেটফুল, বিকজ তোমরা প্রচণ্ডভাবে আমাকে সহযোগিতা করেছো। লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে অনেকেই ভিডিওকে অনেকবার শেয়ার করেছো, যেখান থেকে আমি অনেক ভালো ভালো কমেন্ট পেয়েছি, অনেক ভালো ভালো মানে কথাবার্তা পেয়েছি, যেখানে আমার পরবর্তীকালে ভিডিও করার একটা ভালো রকম ইন্সপিরেশন হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। এবং যারা চ্যানেলে ডোনেট করছো তাদেরকে আমি আমার তরফ থেকে অনেক কৃতজ্ঞতা জানাই। তোমরা খুব ভালো থাকো, আগামী দিনগুলো তোমাদের খুব ভালো কাটুক। কিছু মানুষ আছো যারা ডোনেট করার জন্য আমার কাছে স্ক্যানার চেয়েছো। আমি স্ক্যানার তো দিতে পারবো না, কিন্তু আমি তোমাদের যে হয় না, কি বলে ওটাকে, ওই টাকা পাঠানোর যে নাম্বারটা হয় সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, ঠিক আছে? যদি কেউ ডোনেট করতে চাও, প্লিজ তোমাদের নাম দিয়ে আমাকে স্ক্রিনশটটা পাঠাবে, কেমন? এখানে তোমাদের নামে পুজো দিয়ে দেওয়া হবে। আমাকে অনেকে বলেছো বলে আমি তোমাদেরকে বললাম। আর যারা আমার থেকে রিডিং নিতে চাও, তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করবে। ওকে, চলো। ইয়েস, সংসারে ঘানি কন্টিনিউ টেনে গেছো, সেটা তুমি মেল হও ইয়া ফিমেল হও, যেই হও না কেন, প্রচুর কাজের ভার নিজের ঘাড়ে নিয়ে নিয়েছো, কর্তব্য বোধে নিজেকে করতে হবে, মানবিকতা বোধে, এই সমস্ত বোধে। কিন্তু তোমার ভ্যালু কিন্তু তখন কেউ দেয়নি, তখন তোমাকে ঠকিয়ে গেছে মানুষ। ঠকিয়ে গেছে কিভাবে? কেউ থার্ড পার্টির সঙ্গে কানেকশন রেখেছে এবং থার্ড পার্টির সঙ্গে এতটাই মেতে রয়েছে, তোমাকে হয়তো জানানো হয়েছে, এটা আমি একটা এক্সাম্পল বলছি, হয়তো তোমাকে বলা হয়েছে যে মিটিং আছে, বলা হলো মিটিং আছে, তুমি বললে ঠিক আছে মিটিং আছে যখন, তাহলে তো আর কিছু করার নেই। অথচ হয়তো সেদিনটা তোমাদের খুব একটা স্পেশাল কোনো দিন ছিল। হতে পারে এটা কোনো বার্থডে বা অ্যানিভার্সারি ডে, এরকম কোনো কিছু না, কিন্তু কোনো কারণে ডেটা খুব স্পেশাল ছিল তোমাদের জন্য। হয়তো তোমাদের কিছু প্রি প্ল্যানিং করা ছিল যে ওই দিনটা ওইভাবে কাটাবে, বা হঠাৎ করেই তোমরা কিছু প্ল্যানিং করেছিলে, তারপরে সে থার্ড পার্টির সঙ্গে যুক্ত হয়ে যায় এবং বলে দিল যে মিটিং আছে। তো তুমি খুব সরল স্বাভাবিকভাবে সেই মিটিংয়ের কথা শুনে হ্যাঁ করে দিলে, এবং তার পরবর্তীতে ওই দিনের পরেও তোমাকে আবার জানিয়ে দেওয়া হলো যে মিটিংটা না আজকে কমপ্লিট হয়নি, আমাকে আজকে এখানেই থাকতে হবে, কালকেও মিটিং আছে। এবং মিটিং কমপ্লিট হলে তারপরে আমি বাড়ি ফিরবো। এইভাবে 2-3 দিন পর সে বাড়ি ফেরে, এবং তার পরবর্তীতে তুমি কোনো একটা সময় জানতে পারো যে ব্যাপারটা এটা ছিল না, ব্যাপারটা ছিল সে নিজে থার্ড পার্টির সঙ্গে ইনভলভ ছিল এবং মিটিং নামক একটা ওয়ার্ডের আশ্রয় নিয়ে সে তোমার কাছ থেকে লিটারালি পালিয়ে বেরিয়েছে, এবং তোমাদের যে প্ল্যান করা মুহূর্তটা ছিল সেই মুহূর্তটাকে একদম ভালো রকমভাবে নষ্ট করেছে। এভাবে দিনের পর দিন সে ঠকিয়েছে। তুমি কখনো কিছু বোঝাতে গেছো, বলতে গেছো, এখানে তুমি ঝামেলা ছাড়া আর কিছুই পাওনি, প্রচণ্ডভাবে একটা ঝামেলা পেয়েছো। আনওয়ার্দি একটা সিচুয়েশন তোমার জীবনে সবসময় ক্রিয়েট হয়েছে তার দিক থেকে, ট্রাস্টওয়ার্দি রিলেশনশিপ নয়, ঠিক তার উল্টোটা।
কিন্তু তোমার কিন্তু অ্যাকচুয়ালি এরকম রিলেশনশিপ পাওয়ার কথা না, তোমার একটা খুব অ্যামেজিং রিলেশনশিপ পাওয়ার কথা ছিল, এবং সেখানে ঈশ্বরের তরফ থেকে তোমাকে বলা হচ্ছে যে তুমি এমন কিছু স্টেপস নিচ্ছ, তোমাকে নেওয়া করাবে ইউনিভার্স, তোমার ঈশ্বর মহাদেব মা এরা এরকমভাবে নেওয়া করাবে যাতে তোমার যে এই যে কষ্টের জায়গাটা, এই যে সন্দেহের জায়গাটা, এই সমস্ত জায়গাগুলো যাতে হিল হয়ে যায়, ঠিক আছে। এবং আমি এটা পাচ্ছি মোটামুটি খুব বেশি হলে কারো কারো ক্ষেত্রে 3 মাস, কারো কারো ক্ষেত্রে 7 মাসও পাচ্ছি, যে সে না নিজে বুঝবে যে সে কি করেছে। যে থার্ড পার্টির লোভে পড়ে সে তোমাকে প্রত্যাখ্যান করেছে, এই থার্ড পার্টি কিন্তু তোমার মানে বাড়ির লোক হওয়ার সম্ভাবনাও রয়েছে এখানে আমি পাচ্ছি। তোমার বাড়িরই কেউ তোমার পার্টনারের থার্ড পার্টি, এই জিনিসটা কিন্তু পাচ্ছি। নট সবার মানে সবার ক্ষেত্রে, কিন্তু কারো কারো ক্ষেত্রে এটা পাচ্ছি, বিশেষ করে 7-4 কম্বিনেশন পাচ্ছি। হাউ কিভাবে পসিবল এগুলো? নো গুড ওয়ান্স। সত্যি তো এখানে সত্যি ভালো কিছু তো ঘটছেও না। ক্ষুধার্ত জনতার মতন না, সে এই যে যার পাল্লায় পড়েছে ক্ষুধার্ত জনতার মতন, শুধু ভুভুক্ষ জনতার মতন শুধুমাত্র তার দিকে এগিয়ে চলেছে, কিন্তু অনেক হয়েছে। এবার বোধহয় কোথাও ঈশ্বরের বাঁধও ভেঙে গেছে, ঠিক আছে। ঈশ্বরা কিন্তু আর মেনে দিতে চাইছেন না এবং সব কিছু এবার পরিবর্তিত হতে চলেছে। আমি এখানে অদ্ভুত একটা ভাইব্রেশন পাচ্ছি যে এই যে সবটা পরিবর্তন হতে চলেছে, এটা কিন্তু কোনোভাবেই তোমার পার্টনারের ফেভারে যাবে না, কোনোভাবেই না। দুটো জিনিস একসঙ্গে তার জীবনে ঘটতে চলেছে। এক হচ্ছে যাদের পেছনে এইভাবে ধাওয়া করে চলেছিল তারা অন্য জায়গায় মধু পেয়ে অন্য জায়গায় চলে যাবে। আমি খুব বাজেভাবে বললাম, আই এম সরি ফর দিস। এই হচ্ছে একটা, যে সে অন্য জায়গায় তোমার পার্টনারের থেকে অনেক বেশি ভালো কিছু খুঁজে পেয়ে সেখানে চলে যাবে, কারণ ওরা শুধু সোর্সটা বোঝে, মানি সোর্স, ফেম সোর্স, এগুলো বোঝে যে তাদের নেম ফেম থাকবে, তাদের মানি থাকবে, তারা যেখানে ভালো পাবে সেখানেই ওরা ছুটবে। ওদের কিন্তু অত ভালোবাসা, মানবিকতা এ সমস্ত কিন্তু কোনো কিছু নেই। এইটা। আরেকটা যে জিনিস সেটা হচ্ছে যে ভারী অদ্ভুত কথা এটা, তাদের কোনো তান্ত্রিক মৌলবী ওই থার্ড পার্টিদের বলে দিয়েছে যে যদি এর সঙ্গে থাকো তাহলে পরে, মানে তোমার এই পার্টনারের সঙ্গে যদি এর সঙ্গে থাকো তাহলে তোমার জীবনে একটা বড় রকম ঝড় আসতে চলেছে। নিজেকে বাঁচাতে কে না চায়, আর বিশেষ করে এই রকম মানে নিজ প্রিয় মানুষ, একদম সত্যি হাঁচি, এরা সবসময় নিজেদের ভালো রাখার জন্য সব কিছু করতে রাজি, দরকার হয় মেরে ফেলতেও রাজি বোধ হয়। তো এই সমস্ত শুনে না এরা তোমার পার্টনারের দিক থেকে হাপিস হয়ে গেছে, এবং তোমার পার্টনার এখন বুঝতে পারছে যে যে থার্ড পার্টির পেছনে তারা ছুটেছিল সেই থার্ড পার্টি কার সঙ্গে ইনভলভ এগুলো জানতে পারছে। কিছু কিছু ক্ষেত্রে এখানে আমি অফিসের কলিগও পাচ্ছি। তো অফিসের কলিগ এখন অন্য কারোর সঙ্গে ইনভলভ হয়ে গেছে, সেটা সোশ্যাল মিডিয়াতে ছবির মাধ্যমে বা লেখা হয় না, লেখার মধ্যে একটা ইয়ে থাকে, কি বলবো, একটা হিন্টস থাকে, কিছু কিছু বক্তব্যের মাধ্যমে বোঝা যায় যে এ সম্ভবত ওর সঙ্গে প্রেম করছে। তো এইরকম কিছু লেখার মাধ্যমে, কিছু কথাবার্তা, কিছু চোখ চাউনি, এই সমস্তর মাধ্যমে তোমার পার্টনার না বুঝতে পারছে যার সঙ্গে ইনভলভ হয়েছিল একটা বড় রকম ব্লান্ডার করে ফেলেছিল, এবং সে এখন রীতিমতো তোমার পার্টনারকে ঠকাচ্ছে। তোমার পার্টনার এখন ক্ষেপে যাচ্ছে যে ওকে ঠকাচ্ছে বলে, কিন্তু ও নিজে কি করেছে? ও তো নিজে তার বাড়ির লোকটাকে ঠকিয়েছে। কিন্তু এখন তোমার কাছে ফিরে আসার কিন্তু কোনো মুখ খুঁজে পাচ্ছে না। এতদিন ধরে যে অপকর্ম করেছে এখন তোমার কাছে ফিরে আসবে ঠিক কোন ইয়েতে, তাই না? কোন কথায়, কোন ভরসায়? ভয় আছে তার যে
সে যদি রিজেক্টেড হয়ে যায় তোমার কাছ থেকে, কিন্তু আসতে চায় তোমার কাছে, জানো তো। তোমার ভালোবাসা রহিত হয়ে সে যে আর বেঁচে থাকতে পারবে না সেটাও খুব ভালো মতন বুঝতে পারছে। তুমি যে কেবলমাত্র তার সোলমেট। আচ্ছা, সোলমেট, তার মানে এই জার্নিটা, তোমাদের এই যে জার্নিটা, এটা কিন্তু সোলমেট জার্নি। এবং এখানে থার্ড পার্টি ঢুকে তোমাদের এই জায়গাটাকে ডিস্ট্রাকশন করার বদলে জায়গাটাকে আরও গভীর করে দিয়েছে। কিন্তু তোমার পার্টনার এখন ভীষণভাবে ভয় পাচ্ছে যে সে রিজেক্টেড হয়ে যাবে। তার মন কিন্তু একদম ভালো নেই, এটা তুমিও বুঝতে পারছো। তার মন একদম ভালো নেই, কোথাও কিন্তু একটা সুইসাইড করার মতন টেন্ডেন্সি দেখতে পাচ্ছি তোমার পার্টনারের মধ্যে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস, ঠিক আছে? একটু সচেতন থাকো। সে কিন্তু কোনোভাবে সেটেল করতে চাইছে তার লাইফটাকে, আর তার সেটেল করার যে মনোভাব সেটা একটু আগেই বললাম, জাস্ট কার্ড সেটাকে ট্রুথ অর নট সেটাই প্রমাণ করছে। তো সে নিজের লাইফটাকে সেটেল করতে চাইছে প্রচণ্ডভাবে, কষ্ট পেয়ে, দুঃখ পেয়ে। এবং সেখানে কিন্তু এই সেটেলমেন্টটা খুব একটা শুভকর সেটেলমেন্ট নয়। কিছু অসত্য গল্পের ফাঁদে পড়ে তোমাকে তোমার বলি দিতে বাধ্য করেছিল একটা সময়, সেটাই খুব ভালো মতন রিয়ালাইজ করছে। কোনোভাবে তার না সেই মোমেন্টগুলো ভীষণ মনে পড়ছে। এখানে আমি পাচ্ছি যে তুমি কোনো ভালো কথা তাকে বলতে এসছিলে, সে তোমাকে রীতিমতন ঠেলে সরিয়ে দিয়েছে। কোথাও এই যে থার্ড পার্টি, এ খুব তান্ত্রিক মৌলবীদের কাছে যাতায়াত করে এবং সেখান থেকে স্পেল ওয়ার্ক করিয়ে নিজের বশীভূত করে রেখেছিল, একরকমভাবে নিজের বশীভূত করে রেখেছিল নিজের উদ্দেশ্য চরিতার্থ হওয়ার জন্য, নিজের ফিজিক্যাল, মানিটারি এই সমস্ত যে দিকগুলো সেগুলো পরিপূর্ণ থাকার জন্য সে কিন্তু স্পেল ওয়ার্ক করতো তোমার পার্টনারের ওপর। এবং এটার প্রমাণ হিসেবে অমাবস্যা বা পূর্ণিমা অর নবমী, হ্যাঁ, অমাবস্যা অথবা পূর্ণিমা অথবা নবমী, হ্যাঁ, এই 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 সময়গুলোর মধ্যে, হ্যাঁ, এই সময়গুলোর মধ্যে তোমাদের নিজেদের মধ্যে প্রচণ্ডভাবে ঝামেলা, ঝগড়াঝাটি, হয়তো মারপিট, এই জায়গাগুলো চলে আসে। এবং পরবর্তীতে সে নিজেই ভীষণভাবে আক্ষেপ করে যে কেন সে ওই কাজগুলো করেছিল। এবং এটা হতে হতে একটা সময় সে নিজের ওপর প্রচণ্ড একটা বীতশ্রদ্ধ হয়ে যায়। এইটা চলতে চলতে ওই তান্ত্রিক মৌলবী তাকে যখন বলে যে তোমার পার্টনারের থেকে সে আর কোনো সুবিধা পাবে না, বরং তোমার পার্টনারের সঙ্গে এখন থাকলে পরে তার ক্ষতি হয়ে যাবে, তখন কিন্তু তোমার পার্টনারকে ছেড়ে বেরিয়ে যেতে তার এতটুকু সময় লাগেনি, বরং ভালোই হয়েছে। তোমার পার্টনারের জীবনে এরপরে একটুখানি ভালো আসতে পারবে, ভালো জিনিস আসতে পারবে, কারণ সে তো নিজের ভালোটা বোঝে না আর বুঝেও কিছু করে না। বুঝতে পেরে গেছে যে সেই ব্যক্তি, এটা একদম ট্রুথ, যে সেই ব্যক্তি তার সঙ্গে গেম খেলছিল, একটা খেলা খেলছিল, সে সেটা না খুব ভালো মতন বুঝতে পেরে গেছে। ও গড, মজার কথা কি জানো তো, এমন কিছু সত্য আছে যেটা তুমি এখনো অবধি জানো না, যেটা তোমার পার্টনার একাই নিজের মধ্যে লুকিয়ে রেখেছে। সেটা হচ্ছে তোমার পার্টনার নিজের বেশ কিছু জমা পুঁজি অলরেডি তাকে দিয়ে দিয়েছে। এবং এক কথায় বলতে গেলে সংসারে অনেকটা বড় ক্ষতি করে ফেলেছে, কিন্তু সেটাও নিজে এখন রিয়েলাইজ করছে। কিন্তু
তোমাকে জানানোর মতন মুখ তার নেই, এবং এইটার জন্য কিন্তু সে না প্রচণ্ডভাবে কষ্ট পাচ্ছে, প্রচণ্ডভাবে। দেখো, একটা কথা আমি এখানে না বলে পারছি না, তোমার মতন মানুষ ওরকম নয় যে শুধুমাত্র টাকার জন্য পড়ে থাকে বা শুধুমাত্র নিজের প্রয়োজন মেটানোর জন্য পড়ে থাকে, সেটা তো নয়। তুমি মানুষটাকে প্রকৃতই ভালোবাসো, প্রকৃতই তুমি তোমার সংসারটাকে ভালোবাসো। এখানে তুমি মেল হতে পারো, তুমি ফিমেল হতে পারো, আমি কিন্তু কোনো বায়াসড হয়ে কথা বলছি না, তুমি যে কেউ হতে পারো। কিন্তু আমি শুধু একটাই কথা বলবো, এটা তোমার এনার্জির সঙ্গেও মিলছে, সেটা হচ্ছে তুমি নিজেও কিন্তু তাকে একটা সুযোগ দিতে চাও। আর আমি বলবো প্লিজ তাকে সেই সুযোগটা দাও। দেখো, না বুঝে অনেক মানুষ অনেক রকম কাজ করে। ভুল ভুল কাজ মেনলি দুরকমভাবে মানুষ করে থাকে। একটা হচ্ছে ইচ্ছাকৃত ভুল কাজ, এটা মানুষ করে থাকে একটা। আর একটা ভুল কাজ মানুষ করে থাকে, সেটা ইচ্ছাকৃত নয়, না বুঝে ভুল ফাঁদে পা দিয়ে দেওয়া। তো যখন না বুঝে কেউ ভুল ফাঁদে পা দিয়ে দেয়, একদম সর্বশান্ত করে ফেলে, তোমার মতো মানুষ তো তাকে ছেড়ে দিতে পারে না, তাই না? তো আমি বলবো দুবার তিনবার নয়, একটা বার তাকে সুযোগ দাও, সে কিন্তু পরিবর্তিত হয়ে যাবে। তুমি সেই মানুষটাকে তো পেয়ে যাবে, তারপরে তোমরা দুজনে মিলে যা লস হয়েছে সেগুলোকে তুলে নিতে পারবে। কিন্তু মানুষটাকে সুযোগ দাও, নাহলে না মানুষটা নিজেকে নিজেই শেষ করে ফেলবে। সে কিন্তু এখন প্রচণ্ডভাবে এই জিনিসটাতে ভুগছে যে সে খুব বড় ভুল করে ফেলেছে। মানুষটাকে সুযোগ দাও, মানুষটা তো অ্যাকচুয়ালি ওরকম না। এক্সেপশনস, তার এক্সপেকটেশনটা প্রচুর ছিল। সে লাইফের হই হুল্লোড়টাকেই জীবন মনে করে নিয়েছিল। সেই একটা চাইল্ডিশ নেচার থাকে না, কম বয়সের ভাবনা আর বেশি বয়সের ভাবনা। দেখবে 16 বছরের ভাবনা, 34 বছরের ভাবনা, দুটোর মধ্যে কিন্তু তফাৎ থাকে। তো সে হয়তো 34 বছরের, হয়তো 45 বছরের, হয়তো 49 বছরের, এরকম 37 বছরের হয়েও সে কিন্তু ওই 16 বছরের বা তার থেকেও কম বয়সী মানুষটার মতন ভীষণ মানে চাইল্ডিশ লাইক অ্যাক্টিভিটি করে ফেলেছে, এবং সেখানে এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যেটা বলার কথা নয়। বোথ ফিজিক্যালি, মেন্টালি, ইকোনমিক্যালি ক্ষতিগ্রস্তটা এখানে আমি হাইলাইট করছি, বিকজ ওই জিনিসটা তোমাদের ভবিষ্যৎ পথটা অনেকটা সুরক্ষিত রাখতে পারত। সেই জায়গাটা, সেই সুরক্ষাটা অনেকটাই নষ্ট হয়েছে। এবং কারো কারো ক্ষেত্রে যারা এখনো বোঝেনি যে সে ঠকছে, সে অলরেডি আরও পয়সা নষ্ট করে ফেলছে। তো এই জায়গাটা প্লিজ অ্যাওয়্যার হও, এবং তুমি যদি বুঝে থাকো তাহলে সেই অনুযায়ী পদক্ষেপ নাও, তাকে সেই জায়গার থেকে বের করে আনো, প্রয়োজন এটা। কারণ পরবর্তীকালে সে যখন বুঝবে তখন কিন্তু সে নিজেকে গ্লানির হাত থেকে মুক্ত করতে পারবে না, এবং বললাম সে কিন্তু নিজে ওই সব কিছু থেকে মুক্ত হওয়ার জন্য এই টেন্ডেন্সিটাও কিন্তু বেছে নিতে পারে। তো প্লিজ তোমাকেই সব দিকটা সামলাতে হবে, হচ্ছে, ভবিষ্যতেও হবে। দেখেছো, সে একমাত্র এটা বুঝেছিল, বললাম না, একটা চাইল্ডিশ অ্যাক্টিভিটি। তুমি অনেক অ্যাবিউজমেন্ট, অনেক কিছু টলারেট করেছো, কিন্তু এখন তোমাকেই হালটা ধরতে হবে, না হলে পরে কিন্তু তুমি বাঁচাতে পারবে না মানুষটাকেই বলছি। কারণ তুমি মানুষটার সঙ্গে অ্যাটাচড, মানুষটার সম্পত্তি, মানুষটার এটা ওটা, হ্যাঁ সম্পত্তিটা থাকলে সুবিধে হতো, এটা ঘটনা, কিন্তু এমন নয় যে তুমি সম্পত্তির জন্য তার সঙ্গে রয়েছে, যেটা অন্যরা করেছিল। এখন সে ওটা বুঝতে পারছে, বা কারো কারো ক্ষেত্রে আর কিছুদিনের মধ্যে বুঝতে পারবে যে ও অ্যাকচুয়ালি ওর জন্য ছিলই না, ছিল শুধুমাত্র টাকা পয়সার জন্য, ওকে ভোগ করার জন্য,
ও ওর কাছ থেকে স্যাটিসফাইড হওয়ার জন্য, নাথিং এলস। ওর থেকে এনার্জি শুষে নেওয়ার জন্য আজকে মানুষটার তোমাকে প্রয়োজন। প্লিজ বি উইথ হিম অর হার, না হলে সে কিন্তু নিজেকে কমপ্লিটলি বার্ন আউট করতে তার এতটুকু সময় লাগবে না। এমনি তার মানসিক পরিস্থিতি অলরেডি সেরকম জায়গায় গিয়ে রয়েছে। তো প্লিজ তুমি তার সঙ্গে থাকো এবং তাকে বের করে আনো জায়গাটা থেকে, এবং তুমিই পারবে, তুমিই পারবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট করে পাশে থাকতে ভুলো না, যেরকমটা তোমরা পাশে আছো। আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে, কি বলছি, ভিডিওটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থাকো, মানুষটাকে আবার নতুন ধারায় ফিরিয়ে আনো। ভালো থাকো।